ইনশাআল্লাহ। একটু আমরা মনোযোগ দিলে বুঝতে পারবো। ওগো আল্লাহর গোলাম, আল্লাহ পাকের একজন বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি যে রাতে দুনিয়া ছেড়ে বিদায় নেবেন, দুনিয়া ছেড়ে চলে যাবেন, এই দুনিয়ায় আর থাকবেন না। এই দুনিয়ার জগৎটা সেটাই হলো, সেই দিনটা হলো শেষ দিন, যে রাতে এই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে পরজগতে পাড়ি দিবে। সেই রাতের বেলা সমস্ত মুরিদদেরকে ডাকলেন, সন্তানদেরকে ডাকলেন, ডেকে বলেন, আমার সন্তানেরা শোনো, আমার মুরিদগণ তোমরা শোনো, আজ রাত আমার জন্য শেষ রাত, আজ রাতটা আমার জন্য বিদায় রাত, এই রাতের পরে আমি আর তোমাদের কাছে থাকবো না। ওগো আল্লাহর গোলাম, যখন এই কথাটা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, কথাটা বলার সাথে সাথে সন্তানেরা কান্না করে, সন্তানেরা হাউ হাউ করে কান্না করে, মুরিদগণ সকলে কান্নায় ব্যস্ত হয়ে পড়ে। সকলে বলেন, হযরত আপনি চলে যাবেন, আপনি বিদায় নিয়ে পরজগতে পাড়ি দিবেন, আমাদের উপায় কি হবে? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তখন সবাইকে ডেকে বলেন, ও আমার সন্তানেরা শোনো, ও আমার মুরিদগণ শোনো, তোমরা কেউ কান্না করো না, কেউ কান্না করো না, কারণ আমি যে জায়গাটায় যেতে চলেছি, আমি যে জায়গাটায় যাব, একদিন তোমাদের সকলকে এই জায়গায় উপস্থিত হতে হবে। অতএব তোমরা কেউ কান্না করো না, আমি যাওয়ার আগে তোমাদেরকে দিনটি হাদিয়া দিয়ে যাই, যদি তোমরা মানতে পারো এহকাল পরকাল দুটো জগতেই কামিয়াবি হবে। কটি বললেন? কটি? জোরে বলুন। মনোযোগ আছে আলোচনার দিকে, না হলে কিচ্ছু বুঝতে পারবেন না। আমি পয়েন্টটা বলেছি, এর ভিতর থেকে শাখা প্রশাখা ছাড়বে কোরআন থেকে, ভালো করে বুঝতে হবে। মনোযোগ না দিলে কিচ্ছু বোঝা যাবে না, সব মাথার উপর দিয়ে যাবে। তাহলে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কি বললেন? আমি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার আগে তোমাদেরকে তিনটি ওসিয়াত করে যাচ্ছি, আদেশ করে যাচ্ছি, যদি তোমরা মানতে পারো এহকাল পরকাল দুটো জগতেই তোমাদের জন্য কামিয়াবি। কটা বললেন? আল্লাহর গোলাম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আমার সন্তানেরা শোনো, আমার মুরিদগণ শোনো, আমি যাওয়ার আগে তিনটি হাদিয়া তোমাদেরকে দিয়ে যাই, যদি তোমরা মানতে পারো তোমরা ইহকাল পরকাল দুটো জগতেই তোমরা কামিয়াবি হাসিল করতে পারবে। এক নম্বরে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, ওগো আমার সন্তানেরা শোনো, তোমরা কেউ কখনো কালমা ছেড়ে দিও না। কি করো না? জোরে বলুন। কালমা ছেড়ে দিও না। কারণ কারণ কালমার ভিতরেই গোটা পৃথিবী লুকিয়ে আছে, কালমার ভিতরেই গোটা জিন্দেগিটা লুকিয়ে আছে। একটু মনোযোগ দিন, বুঝতে পারবেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমরা কেউ কালমা ছেড়ে দিও না, কারণ যে ব্যক্তি মেনে নিবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সে আল্লাহ ব্যতীত আর কাউকে মালিক বলে মানবে না। আমরা সকলে মেনেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মালিক নেই, এটা আমরা মানি, সকলে বিশ্বাস করি। জোরে বলুন। জি, আমরা সকলে বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এখন ঠান্ডা মাথায় ভাবুন, আমরা যাকে মালিক বলে মেনে নিয়েছি, মালিক যে আদেশটা করবে গোলামের জন্য, সেই আদেশটা নির্দ্বিধায় মানা দরকার আছে না নেই? ভালো করে ভাবনা চিন্তা করে বলতে হবে, কিন্তু ধরা পড়লে আমার দোষ না। কথা বোঝা যাচ্ছে? ধরা পড়লে আমার দোষ না। তাহলে মালিক যে আদেশটা করবে গোলামের জন্য দরকার সেই আদেশটাকে নির্দ্বিধায় মেনে নেওয়া, ঠিক কিনা যুবক ভাইরা? জি। ও আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আদেশ করছেন, দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও গোলাম
তোমরা আমাকে রব বলে স্বীকার করে নিয়েছো, তোমরা আমাকে মালিক বলে স্বীকার করে নিয়েছো, তোমরা যে আমার গোলাম, আমাকে এবার তোমাদের জন্য দরকার দাসত্ব করা। আমি সর্বপ্রথম আদেশ করছি একটু কোরআনের দিকে ফলো করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডেকে বলেন, বান্দা শোনো, ও গোলাম, তোমরা আমার সাথে কেউ শরীক করো না, আমার সাথে অন্য কাউকে অংশী করো না। আমি আল্লাহ কখনো শিরিককারীকে ক্ষমা করি না, আবার যাকে চাই তাকে আমি আল্লাহ ক্ষমা করি, কিন্তু যারা আমি আল্লাহ আমার সাথে শিরিক করে আমি তাকে কখনো ক্ষমা করি না। ঘোষণাটা কার? জোরে বলুন। আল্লাহ। তাহলে এক নম্বর কি বললেন? যে আমি আল্লাহ আমার সঙ্গে অন্য কাউকে তোমরা শরীক করো না। যদি তোমরা শরীক করেছো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করব, জোরে বলুন, করব না। এখন ঠান্ডা মাথায় ভাবুন, আল্লাহর সঙ্গে আল্লাহ পাক বলছেন কাউকে শরীক করা যাবে না, কিন্তু এক শ্রেণীর মানুষ বর্তমান এ মাজারে ও মাজারে গিয়ে সিজদা করে কি করে না? জোরে বলুন, সিজদা করে। আল্লাহ বলছে আমি ছাড়া অন্য কাউকে তোমরা সিজদা করতে পারবে না। তাহলে এখন বলুন, আপনি যেখানে যে সিজদা করছেন তিনিও আপনাকে বলেননি যে আমার দরবারে এসে আপনি সিজদা করুন। এখন এই আলোচনাটা কেউ যদি শোনে কেটে কেটে, তাহলে বলবে পীরের বিরুদ্ধে বলছি। আসলে কি পীরের বিরুদ্ধে বলছি? আমি তো কথাটা পীরদের আলোচনা দিয়েই শুরু করেছি। বলবে কি বলবে না এক শ্রেণীর লোক? পীরদের না, তাদের পায়ের ধুলার সমতুল্য আমরা না। আমরা তাদের সুহবাতে থাকতে চাই, ঠিক কিনা বলুন? থাকতে চাই। তারা হলেন আকাবির, তারা সুন্দর পথটা দেখিয়েছেন। তারা তো তাদের নিজের মন গড়া কথা কিছু বলেননি, যা কিছু বলেছেন কোরআন এবং হাদিস থেকে তারা রিসার্চ করেছেন, পড়েছেন, পড়ার পরে সেগুলো মানুষের সামনে উপস্থাপন করেছে, ঠিক কিনা? জি। তো যেটা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমার সঙ্গে অন্য কাউকে শরীক করা যাবে, জোরে বলুন, যাবে না। আল্লাহর গোলাম কিন্তু এক শ্রেণীর মানুষ সে মাজারে গিয়ে শিরিক করে। এক শ্রেণীর মানুষ আল্লাহকে ছেড়ে দিয়ে এখানে ওখানে গিয়ে সিজদায় লুটিয়ে পড়ে। ওই বিষয়টা আল্লাহ দেখলে বড় নারাজ হয়ে যায়। ওগো বান্দা শোনো, আমি আল্লাহ তোমাকে বানিয়েছি, যদি সিজদা করতেই হয় তাহলে আমার পায়ে সিজদা করো। আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা যাবে না। আল্লাহ ছাড়া অন্য কাউকে মালিক বলে ডাকা যাবে না। একমাত্র রব হলেন একজন, তিনি কে? জোরে বলুন, একটু জোরে হবে না? আল্লাহর নাম নিতে কষ্ট লাগে? তাহলে এক নম্বরে আল্লাহ পাক আদেশ করছেন গোলামদের জন্য যে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করা যাবে না। দ্বিতীয় নম্বর আদেশ আল্লাহ পাক করছেন কি দেখুন। আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে ডেকে বলেন, হাবিব আপনার উম্মতদেরকে জানিয়ে দিন যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসে তারা যেন আপনাকে অনুসরণ করে, যাতে আমি আল্লাহ তাদেরকেও ভালোবাসি। সুবহানাল্লাহ হবে না? আল্লাহ কি বলছেন? আপনার উম্মতদেরকে জানিয়ে দিন যারা আমাকে ভালোবাসতে চায়, যারা আমাকে ভালোবাসে তারা যেন আপনাকে অনুসরণ করে, যাতে আমি আল্লাহ তাদেরকেও ভালোবাসি। তো আল্লাহর তরফ থেকে আদেশ বান্দার জন্য যে বান্দা তোমরা আমার হাবিবকে অনুসরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসা দেব। কি দেব? ভালোবাসা দেব। আর আল্লাহ যদি ভালোবাসা দেয়, ওই ভালোবাসাটা কোথায় পৌঁছাবে? আমাদের
কোথায় পৌঁছে দেবে জোরে বলুন? জান্নাতে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ ওই বান্দার উপরে খুশি যে বান্দা আল্লাহর হুকুমগুলো নির্দ্বিধায় মেনে নেয়, ঠিক কিনা? জি। তো মালিক 2 নম্বর আদেশ করলেন যে তুমি আমার হাবিবকে অনুসরণ করো, তুমি আমার হাবিবকে ইত্তেবা করো, তাহলে আমি আল্লাহ তোমার উপরে খুশি। আর যখন আমি আল্লাহ খুশি হয়ে যাব তোমার জন্য জান্নাতটা পাওয়া সহজ। কথা ক্লিয়ার? জি। এখন দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর আদেশ কি করছেন বান্দার জন্য। আর এগুলো তো আমাদের মানতে হবে, কারণ আমরা আল্লাহকে তো মালিক বলে নিয়েছি, ঠিক কি না? প্রথমে মনে আছে তো, প্রথম জায়গাটা ভুলে গেলে হবে না, আমি আবার ওখানে ফিরে আসব। প্রথম জায়গা ভুলে গেলে হবে না। ও আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর বলেন, فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত। ও গোলাম, আমি আল্লাহ সুন্দরভাবে জানিয়ে দিলাম, আমি আল্লাহ সুন্দরভাবে ঘোষণা করলাম, কাবা ঘরের মালিক আল্লাহ, শুধুমাত্র সেই আল্লাহ পাককেই তোমরা ইবাদত করো। আদেশটা কার? আল্লাহর। আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদত করা যাবে, উপাসনা করা যাবে? যাবে না। তাহলে আমরা কেন আল্লাহ ব্যতীত আল্লাহকে ছেড়ে দিয়ে অন্য কারোর নামে মানত করি? আমরা মনে করি মানত করা একটা হয়তো আলাদা কিছু বিধান। না, হুজুররা বসে আছেন শুনবেন, মানত করাটাও ইবাদত। মানত করা কি? মানত করা জোরে বলুন ইবাদত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাযারা আন ইউতিয়া আল্লাহ ফালইতি'হু ওয়া মান নাযারা আন ইয়াসি আল্লাহ ফালা ইয়াসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে লক্ষ্য করে বলেন, ওগো আমার উম্মতেরা শোনো, তোমরা যারা আল্লাহর নামে মানত করেছো, ওই মানতটা পুরা করার মাধ্যমে আল্লাহ তাআলার অনুগত্য করো। আর যারা আল্লাহ ব্যতীত অন্য কারোর নামে মানত করেছো, তারা যেন আল্লাহ তাআলার সাথে নাফরমানিমূলক কাজ না করে। কথাটা বুঝতে পারেননি? আল্লাহ রসুল বলছে, যারা আল্লাহর নামে মানত করেছো, ওই মানতটা পুরা করার মাধ্যমে আল্লাহ তাআলার অনুগত্য করো। আর যারা মানত করেছো অন্য কারোর নামে, যারা মানত করেছো, তারা যেন তোমরা ওই মানতটা পুরা করতে যেও না, তাহলে আল্লাহর সঙ্গে নাফরমানিমূলক কাজ করে ফেলবে। কথাটা কার? আল্লাহর হাবিবের। এখন আল্লাহ ব্যতীত অন্য কারোর নামে যদি কেউ মানত করে, সে নেকির কাজ করলো না গোনার কাজ করলো? জোরে বলুন, কিসের কাজ করলো? কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? আল্লাহ ছাড়া অন্য কারোর নামে মানত করা যাবে না। ও আল্লাহর গোলাম, আপনি প্রশ্ন করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যে ইবাদত উপাসনা আরাধনা করার আদেশ দিয়েছেন, এখন যদি আমরা আল্লাহ তাআলার ইবাদত বান্দেগি করি, উপাসনা করি, আরাধনা করি, তাহলে আমরা দুনিয়াতে থাকাকালীন কিছু পাবো নাকি? আল্লাহ পাক বলেন, ও বান্দা শোনো, তোমরা কেউ মনটা ছোট করে নিও না, তোমরা নিরাশ হয়ো না, আমি আল্লাহ তোমাদের জন্য সুখবর দিয়ে দিলাম। আল্লাযী আত'আমাহুম মিন জু'। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদের জন্য খাদ্যের ব্যবস্থা করে দেব। ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে কোনো রকম ভয় ভীতি আর তোমাদের সামনে থাকবে না, কোনো অশুভ শক্তি তোমাদেরকে ক্ষতি করতে পারবে না, আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করে নেব। জোরে বলো সুবহানাল্লাহ। ঘোষণাটা কার? আল্লাহ। তাহলে আল্লাহ তাআলার ইবাদত করলে দুনিয়াতে লাভ আছে না নেই? আখিরাতে তো লাভ আছেই অবশ্যই, দুনিয়াতে আছে না নেই? আছে। তাহলে আল্লাহকে ইবাদত আমরা করব ইনশাআল্লাহ। আমার কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন? জি।
ও আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো আদেশ করেন, ওগো বান্দা শোনো, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমার সন্তানের প্রয়োজন, তোমার সন্তান হয় না, কিন্তু আমি আল্লাহ, তুমি আমার কাছে চাও না, এ মাজারে ও মাজারে গিয়ে, এখানে ওখানে গিয়ে সন্তান চাও, কিন্তু আমি আল্লাহ আমার কাছে দুটি হাত তুলে তুমি চাও না। কিন্তু আমি আল্লাহ সুন্দরভাবে জানিয়ে দিলাম, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওযিজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ যাকে চাই তাকে পুত্র সন্তান দিই, আবার যাকে চাই তাকে আমি কন্যা সন্তান দিই, আবার যাকে চাই তাকে আমি উভয় সন্তানই দান করি, আবার যাকে চাই তাকে আমি আল্লাহ নিঃসন্তান বানিয়ে রেখে দিই। ঘোষণাটা কার? জোরে বলুন, আল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা আমার তরফ থেকে তোমার উপরে আদেশ, তোমার যদি সন্তানের প্রয়োজন হয়, যদি তুমি নিঃসন্তান হয়ে দুনিয়ায় ঘুরে বেড়াও, আমি আল্লাহ আমার কাছে চাও, কারণ কোরআনে আমি ঘোষণা করে দিয়েছি, আমি যাকে চাইবো তাকে সন্তান দিব, যাকে চাবো না তাকে সন্তান আমি দেব না। ঘোষণাটা কার? কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? এখন কারো সন্তান হয় না, এখন আপনি আগে ডাক্তারের কাছে যাবেন না আগে আল্লাহর কাছে হাত তুলবেন? কার কাছে? ডাক্তারের কাছে আপনাকে যেতে হবে, ওটাই ওসিলা, ওটাই মাধ্যম হবে, কিন্তু চাইতে হবে আগে কার কাছে? আল্লাহর কাছে। তাহলে আগে ডাক্তারের কাছে নয়, আগে মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে বলবো, আল্লাহ আমার সন্তান হয় না, একটা সন্তান আপনি দিন। আপনি না বলেছেন আপনি যাকে চান তাকে সন্তান দেন, তাহলে আমি গুনাহগার বান্দা আপনার দরবারে হাত তুলেছি, একটা সন্তান আমাকে দিন। কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। ঘোষণাটা কার তরফ থেকে এসছে? আল্লাহর তরফ থেকে। তাহলে আল্লাহ ব্যতীত আর কারোর কাছে কিছু চাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটা আদেশ করলেন, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা সমস্ত ইবাদত উপাসনা আরাধনা আমি আল্লাহ শুধু আমার জন্য করতে হবে। তারপর পরেই বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমাদের পিতামাতা, তোমার পিতামাতার সঙ্গে তোমরা কোমল আচরণ করো, নরম ব্যবহার করো। ঘোষণাটা কার? আল্লাহর। আমি কিন্তু আগেই বলেছি, মালিক গোলামকে আদেশ করছেন। কি করছেন? আদেশ করছেন। আমরা যদি মেনে থাকি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তাহলে নির্দ্বিধায় সেই মালিকের কথাগুলো মেনে নেওয়া দরকার আছে না নেই? জোরে বলতে হবে, আছে। তো আল্লাহ আদেশ করছেন, তোমাদের পিতামাতার সঙ্গে তোমরা খারাপ আচরণ করো না, কারণ পিতামাতার দোয়াই পারে তোমাকে জান্নাতে পৌঁছে দিতে, আর পিতামাতার বদদোয়াই পারে তোমাকে জাহান্নামে পৌঁছে দিতে। কথা বোঝা যায়নি? ও আল্লাহর গোলাম, আল্লাহর রাসূলের একজন সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় শায়িত বিগত 3 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে, কিন্তু আজরাইল আলাইহিস সালাম তার কাছে আসে না, জানটা কবজ করে না। 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে যায়, খবরটা আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাওয়া হলো। আল্লাহর রাসূলকে গিয়ে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা
বিগত 3 দিন মৃত্যু শয্যায় শায়িত, কিন্তু মুখ থেকে কালমা আর উচ্চারণ হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় আলকমার স্ত্রীকে ডেকে পাঠালেন। আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আল্লাহর রাসূলের কাছে গেলেন। আল্লাহর হাবিব বলেন, ওগো আলকমার স্ত্রী, তুমি বলো তোমার স্বামী কেমন ছিল? আলকমার স্ত্রী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী দুনিয়াতে খুব সুন্দরভাবে ভদ্রভাবে দুনিয়ায় চলাফেরা করত, আল্লাহ পাকের ইবাদত বান্দাগিতে মগ্ন থাকতো, আল্লাহ পাকের কোরআন তেলাওয়াতে মগ্ন থাকতো, আল্লাহ তাআলার জিকির আজকারে মগ্ন থাকতো। হাবিব আপনি আপনার নামে দরুদ পাঠে ব্যস্ত থাকতো, কিন্তু আর কি করেছে আমি আর জানি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আলকমার স্ত্রী, আলকমার পিতা মাতা কেউ বেঁচে আছে নাকি? আলকমার স্ত্রী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তার বাবা বেঁচে নেই, কিন্তু মা এখনো পর্যন্ত বেঁচে আছে। কে বেঁচে আছে? মা বেঁচে আছে। তো আল্লাহ রসুল বলছেন, তাহলে এক কাজ করো, আলকমার আম্মা জানকে আমার কাছে পাঠিয়ে দাও। আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানকে ডাকা হলো। আলকমার আম্মা জান আল্লাহর রাসূলের কাছে হাজির। আল্লাহর হাবিব বলেন, আম্মা জান, আপনি বলুন আপনার সন্তান কেমন? যখন আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, আলকমার আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার সন্তান ভালো, পরেজগার, নামাজ পড়ে, কোরআন পড়ে, জিকির করে, সব কিছু ভালো। আল্লাহর রাসূল তখন বলেন, আম্মা জান, ও আম্মা জান, আপনি বলুন আপনার সঙ্গে কেমন ব্যবহার করে, আপনার সঙ্গে কেমন আচরণটা করে। যখন এই কথা আল্লাহর রাসূল বললেন, আলকমার আম্মা জান হাউ হাউ করে কান্না করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকমা আমার সাথে কেমন আচরণ করে, আমার সাথে কেমন ব্যবহার করে, এ কথাটা আমি আর মুখে প্রকাশ করতে পারবো না। আল্লাহর রাসূল ব্যাপারটা বুঝে গেলেন। আলকমার সামনে গিয়ে আল্লাহর রাসূল বলেন, আম্মা জান, আপনার সন্তানকে মাফ করে দিন, আপনার সন্তানকে ক্ষমা করে দিন। আম্মা জান তখন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আমাকে এতটা কষ্ট দিয়েছে, আমার সন্তান আমার সঙ্গে এমন খারাপ আচরণ করেছে, খারাপ ব্যবহার করেছে, তাকে মাফ করার মতো ক্ষমতা আমার মধ্যে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডেকে বলেন, সাহাবারা শোনো, তোমরা একটা কাঠের গোলা তৈরি করো, একটা কাঠের মঞ্চ তৈরি করো, আর ওই কাঠের ভিতরে আগুন ধরিয়ে দাও, আগুনের মধ্যে আলকমার শরীরটাকে তোমরা নিক্ষেপ করো। আলকমা দুনিয়াতে থাকাকালীন আগুনের মধ্যে পুড়তে থাকো। কারণ কারণ ওর মায়ের বদদোয়া ওর সঙ্গে আছে। ও যদি এই অবস্থায় মারা যায় জান্নাত আর পাবে? জোরে বলুন, জান্নাত পাবে না। আল্লাহর রাসূল নারাজ হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান ছুটে ছুটে আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে আপনি আগুনের মধ্যে পুড়িয়ে দেবেন না, আমার সন্তানকে আগুনের ভিতরে পুড়িয়ে মারবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমার কাছে যতটা দোষ করেছে, আমি আল্লাহর ওয়াস্তে তার তামাম ভুল ত্রুটিগুলো মাফ করে দিলাম। যখন এই কথাটা আম্মা জানের মুখ থেকে বার হলো, ওদিকে আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে জারি হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না?
এই আওয়াজ সবে 9টা বাজে, 9টার সময় এতটা ঝিমিয়ে গেলে তো এখনো পুরো জলসা বাকি। তো যাই হোক, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন আল্লাহর রসুলের সাহাবী ছিলেন। কি ছিলেন? আল্লাহর রসুলের সাহাবী ছিলেন। তো তার মৌতের সময় মুখ থেকে কালমা আর নসিব হচ্ছে না, কারণ মায়ের বদদোয়া তার সঙ্গে লেগে আছে। মা তার উপরে নারাজ, মা অসন্তুষ্ট, সেই জন্য মুখ থেকে আর কালমা নসিব হচ্ছে না। এখন আমরা ভাবি, যদি সাহাবারা মৃত্যুর সময় মুখ থেকে কালমা পড়াটা আটকে যেতে পারে সাহাবাদেরকে, সাহাবারা কোথায় আর আমরা কোথায়? এখন বর্তমান পরিস্থিতিতে দেখলে দেখা যায়, যত গ্রাম আছে যেখানে সেখানে আপনারা গিয়ে দেখুন, বৃদ্ধ বাবা মা তাদের থাকার জায়গা হয়েছে গরুর গোয়ালের মধ্যে। কোথায়? গরুর গোয়ালে। গরুর গোয়ালের পাশে একটা ছোট্ট কুঠির বানিয়ে দিয়েছে, আর ছেলে বৌমা থাকছে শ্বেত পাথরের রুমে, টাইলস লাগানো, ইটালিয়ান টাইলস দিয়ে সুন্দর করে সাজানো গোছানো ঘরের মধ্যে। আর বৃদ্ধ বাবা মা যাদের বদৌলতে ওই সন্তান আজ দুনিয়াতে আসলো, যাদের কারণে দুনিয়ার আলোটা সে দেখতে পেল, সেই বৃদ্ধ বাবা মার কোনো খবর নেয়ার সুযোগ আর নেই, কারণ আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, আমাদের দুনিয়া দরকার। আর আল্লাহ বলছেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, বান্দা তোমরা দুনিয়াকে প্রাধান্য দিও না, দুনিয়াকে আপন বানিও না, কারণ এই দুনিয়াটাই তোমার জন্য, যদি তুমি দুনিয়াকে আপন বানিয়েছো, এই আপন বানানোটা তোমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যেতে পারে। দুনিয়াকে আপন বানানো যাবে না। দুনিয়ার মায়ায় পড়ে বাপ মায়ের খোঁজ নেওয়ার কোনো সুযোগ আমাদের নেই, সময় নেই, আমরা ব্যস্ত হয়ে পড়েছি। বৃদ্ধ বাবা মা ঘরে থাকলে সারাদিন কাজকর্ম করে এসে সন্ধ্যাবেলা বাড়িতে গিয়ে একবার খোঁজ নিয়েছেন কখনো? মা কেমন আছো, শরীর ঠিক আছে তো? দুটো মিষ্টি হাতে করে নিয়ে গেছো যে মা তোমার জন্য আমি নিয়ে এসেছি, দুটো মিষ্টি খাও মা, তোমার বদৌলতে না আমি দুনিয়ার মুখ দেখেছি, তোমার কারণে না আমি দুনিয়ার আলো দেখতে পেরেছি, আজ তোমার ওসিলায় দুনিয়াতে আমি ঘুরে বেড়াতে পাচ্ছি, দুনিয়ার নাজ নিয়ামত আমি ভোগ করতে পাচ্ছি, মা তোমার জন্য দুটো মিষ্টি নিয়ে এসেছি, একটু খাও মা। কোনোদিন বলেছো যুবক? বলার সুযোগ নেই, সময় নেই, কারণ আমরা দিন থেকে দূরে চলে যাচ্ছি। জলসা দিয়ে কোনো লাভ নেই যদি মানার সিফাত না তৈরি করতে পারি, আমরা কোনো লাভ হবে না। জলসা দেবেন, বক্তারা আসবে, টাকা নেবে, চলে যাবে, গল্প শেষ হয়ে যাবে। যদি আপনি মানতে পারেন তবেই লাভবান হওয়া যাবে, তার আগে না। এবছরে অনেক জায়গায় গিয়েছি, পরিস্থিতি একই রকম, শুধু বলে হুজুর ছেলে মেয়ে খেতে দেয় না, দেখার সুযোগ নেই। কি দোষ করলো বৃদ্ধ বাবা মা? আল্লাহর রসুল নিজেই বললেন বাবা মায়ের সঙ্গে খারাপ আচরণ তোমরা করো না। আল্লাহ পাক কোরআনে উল্লেখ করলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সঙ্গে তোমরা কোমল আচরণ করো, নরম ব্যবহার করো, তাদের সামনে শব্দটাও ব্যবহার করো না। কিতাবে এসছে এটাই লেখা। আর আজ আমরা কি হালাতে আছি, কি পরিস্থিতিতে আছি, বাপ মায়ের খোঁজ নেওয়ার আমাদের কোনো সময় সুযোগ কিছুই নেই, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়েছি। যুবক ভাইয়েরা, আমরা মেনে নিয়েছি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। সেই মালিকের আদেশ, তোমার পিতামাতার সঙ্গে তুমি নরম আচরণ করবে, কোমল ব্যবহার করবে, মানব ইনশাআল্লাহ। বাপ মায়ের সঙ্গে ভালো ব্যবহার কে কে করবো? একটু হাত তুলি, হাত তুলে আল্লাহকে দেখান কে কে করব। ইনশাআল্লাহ পিতামাতা যেভাবে যেমনভাবে চলতে বলবে আমরা সেইভাবে চলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক এই হাতগুলোকে কবুল করুন, বলুন আমিন। গল্লার গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা আমি আল্লাহ আমাকে মালিক বলে মেনেছো, আমি আল্লাহ তোমাদের উপরে আরো একটা আদেশ জারি করছি, যদি তোমরা মালিক বলে স্বীকার করে থাকো তাহলে আমার আদেশটা তুমি গ্রহণ করবে, আর যদি আমাকে মালিক বলে স্বীকার না করো তাহলে তুমি ছেড়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো বিশ্বাস স্থাপনকারী, তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো। আর আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, তোমরা কেউ কখনো কোনো সুদের সঙ্গে জড়িত হইও না। আদেশটা কার? জোরে বলুন। সুদের কথা বললেই আওয়াজ ছোলো, কারণ 100টা ঘরের ভিতরে 95টা ঘরে বন্ধন লোন চলছে। কি চলছে? জোরে বলুন। 100টা ঘরের ভিতরে 95টা ঘরে বন্ধন লোন অ্যাভেলেবেল আছে না নেই? রামেশ্বরপুর গ্রামে মনে হয় নেই, আছে? কিচ্ছু বলে না। কথাটা খেয়াল করে মনোযোগ দিয়ে শুনতে হবে। ঘোষণাটা আল্লাহর। আল্লাহ বলছে, বান্দা আমি আল্লাহ ঘোষণা করলাম তোমরা কেউ সুদের সঙ্গে জড়িত হবে না। যে জিনিসের মধ্যে একটু অতিল পরিমাণ যদি সুদ জড়িত হয়ে থাকে, সেই সুদের সঙ্গে তুমি সম্পর্ক বানাবে না। ঘোষণাটা আল্লাহর। যদি তোমরা মুমিন হয়ে থাকো, আর যদি তোমরা বর্জন না করো, সুদ থেকে নিজেকে বাঁচাতে না পারো, আল্লাহ বলছেন ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, বান্দা তুমি যদি সুদের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন না করতে পারো, সুদের সঙ্গে সম্পর্ক যদি দূরে না সরাতে পারো, তাহলে মনে রেখেও তুমি প্রস্তুত হও আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য। নাউজুবিল্লাহ। সবাই পড়েন। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, যদি তুমি সুদ না ছাড়তে পারো, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। আল্লাহর সঙ্গে যুদ্ধ করা যাবে? আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ করা যাবে? বাবাজি, করা যাবে? আপনারা সকলে মুরব্বীরা আছেন, ভালো লাগছে দেখে যে আপনারা এসছেন শুনতে কোরআনের কথা। আল্লাহর সঙ্গে যুদ্ধ করা যাবে? আল্লাহ রাসূলের সঙ্গেও করা যাবে না। কিন্তু আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, বান্দা তুমি যদি সুদের সঙ্গে সম্পর্ক বানাও, তাহলে তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। তাহলে একটু চিন্তা করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুদখোরদের উপরে কতটা নারাজ। শুধু বন্ধন লোন না, আরও গাদা লোন, এইরকম লোন অ্যাভেলেবেল হয়ে গেছে। যেখানে যাবেন সেখানে সুদের চক্রান্ত চালানো হচ্ছে। কিভাবে আমরা ঈমান বাঁচাবো? কিভাবে ঈমান বাঁচাবো? আল্লাহর রাসূল 1500 বছর আগে ঘোষণা দিয়েছেন, এক হাতে আগুন রাখা যেমন কষ্টকর, হাতের তালুতে আগুন রাখা, একটা আগুনের দোলা রাখা কষ্টকর, এই শেষ জামানায় ঈমানটাকে এরকম বাঁচিয়ে রাখা ঠিক ততটাই কষ্টকর। সেই জামানায় আমরা আছি বর্তমান। তবুও বাঁচানোর চেষ্টা করতে হবে যতটা পারা যায়। বন্ধন লোন বড় একটা চক্রান্ত, বড় একটা চক্রান্ত। এটা হচ্ছে পশ্চিমাদের চাল। ওরা এই চালগুলো চালে, আমাদের মতো সাধারণ মানুষ এই চালের ফাঁদে আমরা পড়ে যাই। যারা আমরা এখানে আছি, যারা মাইকের আওয়াজ শুনছি, আমরা সকলের কাছে অনুরোধ করব, মেহেরবানি করে যদি কোনো রকম সুদের সঙ্গে আমাদের সম্পর্ক থেকে থাকে, আল্লাহর ওয়াস্তে বলছি, আল্লাহর জন্য এই সুদের ব্যবসা, এই সুদের কারবারকে আমরা ত্যাগ করব ইনশাআল্লাহ। করব ইনশাআল্লাহ। একটু জোরে বলুন ইনশাআল্লাহ। কারণ আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, বাবাজি আল্লাহ নারাজ, সুদখোরদের উপরে আল্লাহ নারাজ, এদের জন্য কঠিন আযাব অপেক্ষা করছে। কেন আমরা এই সমস্ত খারাপ কাজের সঙ্গে জড়িত হব? করব না ইনশাআল্লাহ। সকলে বলুন, করব না ইনশাআল্লাহ। জি, তাহলে কয়েকটা আমি স্টেপ বলেছি। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে বিধানগুলো আমাদের উপরে জারি করলেন, কেন করলেন? আমরা মেনে নিয়েছি যে আল্লাহ ছাড়া কোনো মালিক নেই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই। তো আমরা যখন আল্লাহর গোলাম হয়ে গেছি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোলামের উপরে নিয়মগুলো জারি করে দিলেন যে আমার গোলামেরা, আমার বান্দারা, শোনো, তোমরা তো আমার গোলাম হয়ে গেছো, তো তোমাদের উপরে আমি কিছু বিধি বিধানগুলো দিয়ে দিচ্ছি। এগুলো যদি তোমরা মানতে পারো, ইহকাল পরকাল দুটো জগতেই কামিয়াবি হবে ইনশাআল্লাহ।
গোল্লার গোলাম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এক নম্বরে বললেন, তোমরা কেউ কখনো কালমা ছেড়ে দিও না, কারণ কালমার ভিতরে গোটা পৃথিবীটা লুকিয়ে আছে, কালমার ভিতরে গোটা জিন্দেগিটা লুকিয়ে আছে। যদি একটু মনোযোগ দাও তাহলে বুঝতে পারা যাবে। আল্লাহ পাক বললেন, বান্দা তোমরা কেউ কালমা ছেড়ে দিও না, গোটা জিন্দেগির ভিতরে লুকিয়ে সমস্ত বিষয়গুলো আসবে। আপনি যা কিছু করতে যাবেন, আপনি মদ পান করেন, আপনি জুয়া খেলেন, আপনি মনে করছেন কই হুজুর তো এখনো পর্যন্ত মদখোরের বিরুদ্ধে বলিনি, জুয়াখোরের বিরুদ্ধে তো এখনো বলিনি, কি এদের জন্য কি কোনো কোরআনের আয়াত নাজিল হয়নি? এরকম যদি কেউ ভাবে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন্নাস। ও আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাবিবকে ডেকে বলেন, হাবিব শুনুন, আপনার কাছে যারা মদের বিষয়ে জুয়ার বিষয়ে জানতে চাই, মদের বিষয়ে জুয়ার বিষয়ে জিজ্ঞাসা করে, হাবিব আপনি তাদেরকে জানিয়ে দিন, এই দুটো জিনিসই হলো মহা পাপের কাগজ। এই দুটো বিষয়ের মধ্যে কারোর কারো কারো উপকার আছে ঠিকই, কিন্তু উপকারের থেকে ক্ষতির ভাগটা রয়েছে বেশি। কথা বোঝা যায়নি? মদ জুয়া এর ভিতরে উপকার আছে। কেমন উপকার? চারজন যদি খেলা হয়, তাস খেলা হয়, তাস, এই তাস খেলা যদি জুয়ায় আপনারা 1000 টাকা করে বাজি লাগালেন, চারজন মিলে 4000 টাকা জমা দেওয়া হলো, যে জিতবে সে 4000 টাকা সব নিবে। তো চারজনের খেলার মধ্যে জিতছে কজন? একজন। জোরে বলুন, একজন। 4000 টাকা একজন নিচ্ছে, লাভটা একজনের হচ্ছে, কিন্তু ক্ষতিটা কজনের হলো? 3 জনের ক্ষতি হলো। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে ডেকে বলছেন, হাবিব আপনার উম্মাদদেরকে জানিয়ে দিন, মদ জুয়া এর মধ্যে লাভ হবে কিছু কিছু মানুষের, কিন্তু লাভের থেকে ক্ষতিটা হবে বেশি। সেই জন্য আমি আল্লাহ এটাকে হারাম করে দিয়েছি। কি করে দিয়েছি? হারাম করে দিয়েছি। মদের সঙ্গে সম্পর্ক বানানো যাবে, জোরে বলুন, জুয়ার সঙ্গে সম্পর্ক বানানো যাবে না। ঘোষণাটা এসছে আল্লাহর তরফ থেকে। কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। অতএব আল্লাহর পক্ষ থেকে যে ঘোষণাগুলো আসবে, এসেছে, সেগুলো আমাদের জন্য দরকার নির্দ্বিধায় মেনে নেওয়া। কি করা? নির্দ্বিধায় মেনে নেওয়া। ও আল্লাহর গোলাম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয় নম্বরে বললেন, তোমরা কেউ কখনো নামাজ ছেড়ে দিও না, কারণ নামাজ হলো এমন একটা বিষয়, যদি কেউ নামাজের সঙ্গে সম্পর্ক বানায় তাহলে তার জন্য দুনিয়াতে পরকালে অনেক বড় বড় ফ্যাসিলিটি আমি আল্লাহ রেখেছি। সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, আমি আল্লাহ নিশ্চয়ই মুমিনদের উপরে নির্দিষ্ট সময়ে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছি। কত ওয়াক্ত নামাজ ফরজ করেছে? 5 ওয়াক্ত। কাদের উপরে? কাদের উপরে? জোরে বলুন, মুমিনদের উপরে। এখন মসজিদে 5 ওয়াক্ত নামাজে কত কাতার করে নামাজি হয়? জোরে বলুন, 1 কাতার 2 কাতার করে হয়। মুরব্বীরা, বয়স্ক লোকেরা যারা আর ঠিকঠাক চলতে পারছে না, আর চলবে না, তারা যে হজরত, তারা যে 2 কাতার ভরে নামাজটা পড়ছে, তারাই কি শুধু মুমিন? ভালো করে ভাববেন, তারাই কি শুধু মুমিন? না, ফরজ তো আল্লাহ পাক মুমিনদের উপরে করেছে, যারাই ঈমান এনেছে তারাই মুমিন। কারোর ঈমানটা দুর্বল আর কারোরটা হলো সবল। পার্থক্য এই জায়গায়, কারোরটা দুর্বল আর কারোরটা সবল। দল কিন্তু একটাই, সব মানুষ, কারোর ঈমান মজবুত আর কারোরটা হলো দুর্বল।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি মুমিনদের উপরে নির্দিষ্ট সময়ে নামাজকে ফরজ করেছি। অতএব আমরা গোটা পৃথিবীর মুসলমান জাতি আমরা ঈমান এনেছি একজনের উপরে, তিনি কে? আল্লাহ। তো আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আমাদের সবার জন্য। তাহলে নামাজি মসজিদে প্রত্যেকটা কাতার ভরা দরকার ছিল কি ছিল না? ছিল। কিন্তু নামাজের কাতার ভর্তি হয় 2 কাতার, মসজিদে আছে 10টা কাতার। বাকি 8 কাতারের থেকেও বেশি লোক আছে গ্রামে, কিন্তু তারা নামাজের সঙ্গে সম্পর্ক বানাতে চায় না। এখন আপনি নিজে নিজে বুকে হাত দিয়ে বলুন আপনার নামটা কোন তালিকায়? কথাটা ক্লিয়ার না ভেজাল আছে? আমার কথা বুঝতে পারছেন? আমরা নামাজ পড়তে চাই না। নামাজের ভিতরে কি ফ্যাসিলিটি আছে জানেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, তোমরা যদি নামাজের সঙ্গে সম্পর্ক বানাও, নামাজকে তোমরা আপন বানিয়ে নাও, তোমাদের জীবনটাকে নামাজ দিয়ে সাজিয়ে নাও, তাহলে সমস্ত গুনার কাজ, খারাপ কাজ তোমাদের থেকে দূরে চলে যাবে। সুবহানাল্লাহ। যদি কেউ নামাজের সঙ্গে সম্পর্ক বানায়, তাহলে এই নামাজ মানুষ আর গোনার মাঝখানে ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে। গোনা আপনাকে আর স্পষ্ট করতে পারবে না। যদি আমরা বুদ্ধিমান হই তাহলে নামাজের সঙ্গে সম্পর্ক বানাবো ইনশাআল্লাহ। কথা বোঝা গেছে না যায়নি? তাহলে আমরা যদি নামাজি হতে পারি তাহলে গোনা আমাদের থেকে দূরে চলে যাবে। এখন আপনি বলতে পারেন অনেকে আছে নামাজ পড়ে আবার জুয়াও খেলে, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে জিনা বেবিচারীর সঙ্গেও লিপ্ত, নামাজও পড়ে ভাইয়ের হক নষ্ট করে, নামাজও পড়ে বাবা মাকে খেতেও দেয় না। এগুলো কিভাবে সম্ভব? এখন সোজা ভাষায় একটা কথাই বুঝে নিতে হবে, নামাজের ভিতরে দুর্বলতা কিছু আছে। নামাজের ওয়াজিব ছেড়ে যায়, নামাজের ফরজ ছেড়ে যায়, যার কারণে নামাজ বাতিল হয়ে যাচ্ছে। ওয়াজিব ছেড়ে গেলে সিজদা সহ করলে নামাজ হয়ে যাবে, কিন্তু ফরজ ছেড়ে গেলে নামাজ বাতিল। তো আমাদের খেয়াল নেই যে আমাদের ফরজ ও ছাড়ছে কি ওয়াজিব ছাড়ছে, এদিকে আমাদের মনোযোগ নেই। অতএব নামাজের ভিতরে কিছু ঘাটতি রয়ে গেছে, যার কারণে নামাজ কবুল হচ্ছে না। তাই আমরা গোনা থেকে দূরে আসতে আর পারছি না। একদম পরিষ্কার ভাষায় আল্লাহর পক্ষ থেকে ঘোষণা। আমরা নামাজ পড়তে চাই না, কিন্তু সাহাবারা নামাজ ছাড়তে চাইতো না। ও আল্লাহর গোলাম, আল্লাহর রাসূলের একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল যখনই নামাজে দাঁড়াতেন, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সঙ্গে ওই জামাতে শরীক হয়ে যেতেন। কিন্তু মসজিদে যখনই যেতেন তখনই শেষে, আবার যখনই মসজিদ থেকে চলে আসতেন তখনই সবার আগে আবার চলে আসতেন। এই বিষয়টা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফলো করলেন, লক্ষ্য করলেন। লক্ষ্য করার পরে আল্লাহর রাসূলকে ডেকে বলেন, হাবিব আব্দুল্লাহ আনসারী নামক একজন সাহাবী আপনার পিছনে নামাজ পড়ে ঠিকই, সবার শেষে আসে আর সবার আগে সে ঘরে ফিরে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিষয়টা একটু দেখা উচিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সঙ্গে করে নিয়ে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। যে সালাম দিয়ে 3 বার ডাকলেন, কিন্তু ঘর থেকে কোনো উত্তর আর আসে না। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে রইলেন। তৃতীয়বার যখন আল্লাহর রাসূল ডাক দিলেন, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় ঘর থেকে বার হয়ে আসলেন কাঁপতে কাঁপতে। বার হয়ে আসার পরে হাবিবকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি ক্ষমা করবেন। আল্লাহর রাসূল বলেন, আব্দুল্লাহ,
তুমি কি জানো না আমি রসুল কারোর উপরে অসন্তুষ্ট যদি হই, আমি রসুল কারোর উপরে যদি নারাজ হয়ে যাই, তার জন্য জাহান্নামটা ওয়াজিব হয়ে যায়। তাহলে তোমাকে সাড়া দিতে এতটা দেরি কেন হলো? আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে আর আল্লাহর রসুলকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বড় একটা করুণ কাহিনী রয়েছে। আল্লাহর রসুল বলেন, আব্দুল্লাহ কাহিনীটা কি আমাকে তুমি বলো। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমারও ইচ্ছা হয় আমি আপনার সঙ্গে নামাজে থাকি, নামাজের পরে আপনার সামনে বসে বসে আপনার চাঁদ মুখখানা দেখি, নামাজের শেষে আপনার সঙ্গে দুটো কথা বলি, নামাজের শেষে আপনার ওসিহাত নসিহাতগুলো আমি শুনি। কিন্তু দুর্ভাগ্যবশত দ্রুত নামাজ শেষ করে আমাকে চলে আসতে হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘরের মধ্যে আমি আর আমার স্ত্রী থাকি, দুজনে ঘরের ভিতরে বসবাস করি ঠিকই, কিন্তু আমাদের পরনের কাপড় হলো মাত্র একটা। কাপড় কটা? জোরে বলুন। একটা কাপড়। নামাজি কজন? নামাজি কজন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা নামাজি দুজন, আর কাপড়গুলো একটা। আমি যখন মসজিদে নামাজ পড়তে যাই, আমার স্ত্রীকে ঘরের ভিতরে একটা কুয়া করা আছে, একটা গর্ত বানানো আছে, আমার স্ত্রীকে ওই গুয়ার ভিতরে আমি রেখে যাই। আর আমি যখন নামাজ পড়ে ফিরে আসি, তারপরে ওই কাপড়টা আমার স্ত্রীকে দেওয়ার পরে আমার স্ত্রী আবার নামাজটা শেষ করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আপনার পিছনে নামাজ পড়ার পরে আরও কিছুক্ষণ ওখানে থাকতে চাই, তাহলে আমার স্ত্রীর নামাজের ওক্তটা পার হয়ে যাবে, আমার স্ত্রী নামাজটা কাজা করে ফেলবে। আমি চাই সেও ওক্তের ভিতরে আল্লাহর ফরজ হুকুমটা আদায় করুক, সেই জন্য আমি দ্রুত মসজিদ থেকে ঘরে ফিরে আসি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা নামাজ পড়তে চাই না, আর তারা এমন খারাপ পরিস্থিতির মধ্যেও তারা আল্লাহর ইবাদত বান্দেগি কখনো ছাড়েন না। এখন আমরা এখানে যারা বসে আছি, একটু বুকে হাত দিয়ে বলুন তো, আমাদের কাপড় কি একটা না একের অধিক? জোরে বলুন। একের অধিক। তারপরেও আমরা নামাজ ছেড়ে দিই, আর তাদের কাপড় একটা, নামাজ তারা ছাড়তে চায় না। তারাই তো আশিকে রসুল। কি আপনি আশিকে রসুল, আমি আশিকে রসুল? বছরে একবার করে জলসা দিব আর বুক ফুলিয়ে বলবো আমি আশিকে রসুল? গোলাম না, তুমি আশিকে রসুল না, তুমি হলে দুশমানের রসুল। কথাটা খারাপ হলেও সঠিক। আমরা যে আশিকে রসুল বলে দাবি করি, আসলেই আশিকে রসুল আমরা না। যদি আমাদের আশিকে রসুল হতে হয়, as-sahabikan নুজুম, আল্লাহর রসুলের সাহাবারা হলো একটা একটা নক্ষত্র। আল্লাহর রসুল বললেন, আমার কোনো সাহাবাকেই যদি তোমরা অনুসরণ করো তোমরা কামিয়াবি হয়ে যাবে। তো আমাদের জন্য দরকার ছিল তাদের জীবনী যেমন, আমাদের জীবনীটাও তেমন বানানো। তাদের আদর্শটা যেমন, আমাদের আদর্শটাও তেমন বানানো দরকার ছিল, কিন্তু কোনো খবর নেই। আমরা নামাজ পড়তে চাই না। জুমার দিন সপ্তাহে একদিন হাজিরা দিই, বছরে দুদিন, মনে করি এতেই আমরা পার হয়ে যাব। আসলে তা নয়। জান্নাত খুব কঠিন জায়গা, জাহান্নামও খুব কঠিন জায়গা। জান্নাতে যদি কেউ যেতে চায়, তার দুনিয়াতে থাকাকালীন সামানগুলো উপার্জন করা লাগবে। জাহান্নাম থেকে যদি কেউ বাঁচতে চায়, ওই উপার্জিত মাল সম্পদ যদি সামনে থাকে, তাহলে জাহান্নাম থেকে আপনি বাঁচতে পারবেন। যদি না থাকে, আপনি আমি বাঁচার কোনো সুযোগ নাই। এখন আপনি বলবেন যে হুজুর, সন্তান ছোট ছোট, সংসারের চাপ মাথার উপরে, কখন নামাজ পড়ব? কাজ নিয়ে ব্যস্ত,
কাজ করতে হবে। এখন আমাদের এটা প্রচলিত একটা কথা হয়ে গেছে, সংসারের চাপে আর নামাজ পড়ার সুযোগ নেই। এটা আমরা একটা প্রচলিত কথা চালু করে দিয়েছি, কিন্তু আমরা ভাবি না কিয়ামতের দিন এই যাদের জন্য আমি নামাজ ছাড়ছি, সালাত ছেড়ে দিচ্ছি, এরা আমার সহযোগিতা করবে তো? করবে তো? আপনি আপনার সন্তানের জন্য, বাবার জন্য, স্ত্রীর জন্য নামাজ ছেড়ে দেন, আল্লাহর হুকুমগুলো ত্যাগ করে দিচ্ছেন, এরা কিয়ামতের দিন আপনার সাহায্য সহযোগিতা করবে তো? ওগো আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন, বান্দা কিয়ামতের কঠিন ময়দানে, কঠিন দিনে তোমার ভাই তোমার পাশে আসবে না। যে ভাইয়ের জন্য তুমি কঠোর পরিশ্রম করেছো, যে ভাইয়ের জন্য অক্লান্ত পরিশ্রম করো, আল্লাহর হুকুমগুলোকে ছেড়ে দাও, ওই কিয়ামতের মহা ময়দানে ওই ভাই তোমার পাশে আসবে না। ও উম্মিহি ও আবি, তোমার মা তোমার বাবা কেউ পাশে আসবে না। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যে বাবা সন্তানকে লালন পালন করার জন্য ক্লান্ত পরিশ্রম করেছে, মাথার ঘামটা পায়ে ফেলেছে, দিনরাত সমান করে দিয়ে কাজের ভিতরে লিপ্ত রয়েছে, সেই মা সেই বাবা কিয়ামতের কঠিন ময়দানে আমাদের পাশে আসবে না। আমাদের সন্তান সন্ততি, বিবি স্ত্রী কেউ আমাদের পাশে আসবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা সকলে তখন নিজ নিজ একটা চিন্তা ব্যতিব্যস্ত হয়ে পড়বে। তখন যে যার চিন্তায় ব্যস্ত, কেউ কারোর সামনে আসার সুযোগ নেই। আপনি যাদের জন্য আল্লাহর হুকুমকে ত্যাগ করেন, আপনি যাদের জন্য আল্লাহর হুকুমগুলোকে ছেড়ে দিচ্ছেন, এরাই আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আপনি হয়তো মনে করেন আপনি নামাজ পড়েন, মুরব্বী মানুষ, আপনি নামাজ পড়েন, ফজরে নামাজ পড়তে যাচ্ছেন, কিন্তু আপনার সন্তান ঘুমায়। আপনি আপনার সন্তানকে ডাকেন না, কারণ শীতের বেলা খুব ঠান্ডা, ভোরের বেলা ঠান্ডা লাগবে, বাচ্চাটার কষ্ট হবে, কি করে নিয়ে যাব, থাক ঘুমাচ্ছে ঘুমাক। আমরা এরকম মনে করি, এরকম আমরা চাই, কিন্তু আল্লাহ পাক বলছেন আপনি যাকে ভালোবাসা দেখাচ্ছেন ওইটি আপনার কিয়ামতের দিন আল্লাহর সামনে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا। ও রব্বুল আলামিন, আল্লাহ বান্দাকে আল্লাহকে লক্ষ্য করে, আল্লাহ বান্দাকে লক্ষ্য করে জানান, ওগো বান্দারা শোনো, ওই বান্দাটা যাকে আপনি আদর দিয়ে যত্ন করে বড় করেছেন, যাকে আপনি কষ্ট পাবে বলে আল্লাহর হুকুম মানা থেকে দূরে সরিয়ে রেখেছেন, ওই বান্দাটা কিয়ামতের দিন আল্লাহর সামনে যেয়ে বলবে, আল্লাহ আমরা আমাদের নেতাদেরকে ফলো করেছি, আমাদের বড়দেরকে ফলো করেছি, কিন্তু তারা আমাদেরকে পদভ্রষ্ট করে দিয়েছে। এটাই বলবে যে আল্লাহ আমরা আমাদের বড়দেরকে ফলো করেছি। তো ছোট সন্তান মানে তার বড় কারা? বাবা মা ভাই যারা আছে তারাই। তাদের ফলো করলো ঠিকই, কিন্তু তারাই তাদের পথভ্রষ্ট করে দিল। আপনি মনে করছেন ছোট বাচ্চা, নামাজ আর পড়া লাগবে না, 12-13 বছর বয়স, 15 বছর বয়স হয়েছে, ঘুমাচ্ছে ঘুমাক, অসুবিধা নেই, এই রকম ধারণা করে আপনি নিজে নামাজ পড়তে চলে গেলেন, কিন্তু সন্তানের চিন্তা করলেন না। আপনি জান্নাতি হতে পারেন না, কারণ আল্লাহ ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো বান্দা শোনো, ওগো বান্দা তোমরা যারা ঈমান এনেছো, সর্বপ্রথম আল্লাহ বলেন কু আনফুসাকুম, সর্বপ্রথম তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপর তোমার আহলে বর্গদেরকে বাঁচাও। আগে নিজেকে বাঁচতে বলা হয়েছে, তুমি আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপর তোমার আহলে বর্গ, পরিবার পরিজন, তাদেরকে বাঁচাও। কিন্তু আপনি আমি নামাজ পড়ছি, পরিবারের মধ্যে আর কাউকে নামাজের দাওয়াত দিচ্ছি না, আপনি জান্নাতি না। আল্লাহ আগে বলে দিয়েছে, বান্দা আগে তুমি নিজে বাঁচো, তারপর তোমার আহলে বর্গদেরকে বাঁচাও, তবেই তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। আমরা যদি চিন্তা করি আমি একাই জান্নাতে যাব, আমি নিজের কি আমল করছি এটা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম, আর কে কি করলো পরিবারে ওসব দেখার সুযোগ আমার নেই, সময় আমার নেই, তাহলে আপনার আমার ধারণাটা হলো ভুল। নিজে বাঁচতে হবে, পরিবার পরিজন, গ্রামবাসী, আত্মীয় স্বজন যারা আছে সকলকে বাঁচাতে হবে, সকলকে নামাজের দাওয়াত দিতে হবে। দেব সবাই ইনশাআল্লাহ। আর একটা মেসেজ আমি দিয়ে যাই নামাজের বিষয়ে। এখন আমাদের ভিতরে কিছু সংখ্যক মুসল্লি, 5 ওয়াক্ত মুসল্লি কিন্তু আছে না বাবাজি? সবাই তো বেনামাজি এখানে তা না, হতে পারে 50% নামাজি 50% বেনামাজি, এমন আছে না নেই? আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাদেরকে যারা নামাজ পড়ে তাদেরকে ফলো করেই আল্লাহ পাক বলছেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। ও আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেক যুগে যুগে একটা করে নিকৃষ্টতম প্রজন্ম তৈরি হবে, একটা করে নিকৃষ্টতম প্রজন্ম তৈরি হবে। যারা নামাজ পড়বে না তা নয়, যারা সলাৎকে নষ্ট করে দেয় এবং নিজের মন যেটা চাইবে সেইভাবে তার নফসটাকে সে চালিত করবে। এখানে বেনামাজিদের কথা বলা হয়নি। আল্লাহ বলছেন যারা নামাজ নষ্ট করে দেয়, নামাজের ভিতরে মন মানসিকতা নেই। আমি নামাজ পড়ছি এখানে আর গুনছি মসজিদে কটা ফ্যান লাগানো আছে, আমি নামাজ পড়ছি আর দেখছি মসজিদে কটা রং করা আছে, কিরকম কিরকম কালার করা আছে, আমি নামাজ পড়ছি আর দেখছি টাইলসটা কিরকম দামি হতে পারে, আমার নজর এদিকে। আমি রুকু ঠিকভাবে করি না, সিজদা ঠিকভাবে করি না, নামাজের ভিতরে তান মান ধ্যান কিছুই আমার নেই, শুধু নামাজ পড়ার কথা, তাই আমি নামাজ পড়ে যাই। এই ব্যক্তি হলো নামাজ নষ্টকারীদের তালিকায়। কথা বোঝা যায়নি? যারা নামাজ নষ্ট করে এবং নিজের মন চাই জিন্দেগি চালায়, যেভাবে নফস বলবে সেভাবে সে শুনবে, তার খায়েশ মেটাতে সে ব্যস্ত, তার জন্য বলছে ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, জাহান্নামের ভিতরে একটা গর্ত, তার নাম হচ্ছে গাই, সেই গাই নামক গর্তের ভিতরে তাকে নিক্ষেপ করা হবে যারা নামাজকে নষ্ট করবে। তাই বাবাজি, যদি নামাজ পড়নেওয়ালা নামাজের ভিতরে এমন ভুল ত্রুটি হলে এমন সাজা, তাহলে যারা নামাজ টোটালি পড়ে না তাদের জন্য কি আছে? কথা বোঝা যাচ্ছে? আমার কথা বুঝতে পাচ্ছেন না? জি, আমি তো একদম সহজ সরল বাংলা ভাষায় বলছি যাতে আপনারা বুঝতে পারে। তো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি 2 নম্বরে বললেন, তোমরা কেউ কখনো নামাজ ছেড়ে দিও না। আসসালাতু মিফতাহুল জান্নাহ, আল্লাহর রসুল বললেন নামাজ হলো জান্নাতের চাবি। আপনি যদি নামাজ সঙ্গে না নিতে পারেন, জান্নাতে যাওয়াটা আপনার জন্য আমার জন্য কঠিন। সেই জন্য নামাজের সঙ্গে সম্পর্ক বানাবো সবাই ইনশাআল্লাহ। এই আওয়াজ এতক্ষণ ধরে এতটা কোরআনের আয়াত আপনাদের সামনে তুলে তুলে বললাম, আর নামাজ পড়ার কথা বলা হচ্ছে, আর আওয়াজ এই দিলেন? ইচ্ছা নেই নামাজ পড়ার? নামাজ পড়বো ইনশাআল্লাহ। জোরে বলুন, পিছনে বলছে না, নামাজ পড়বো ইনশাআল্লাহ। একটু তকবীর দেন তো, ঝিমটি ঝিমটি ভাব হয়ে গেছে। নারাই তাকবীর, নারাই তাকবীর। চলবে মোটামুটি। আল্লাহর গোলাম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি
তিন নম্বরে সুন্দরভাবে বললেন, তোমরা কেউ কখনো আল্লাহর রসুলের আদর্শকে ছেড়ে দিও না। যদি তোমরা আল্লাহর রসুলের আদর্শকে আপন বানাতে পারো, তাহলে তোমাদের জন্য জান্নাত পাওয়াটা সহজ হবে। কি বললেন? যদি আল্লাহর রসুলের আদর্শটাকে তোমরা আপন বানাতে পারো, তোমাদের জন্য জান্নাতটা পাওয়া সহজ। আমরা সকলে একটু নিজের দিকে তাকাই আর দেখি আমরা আমাদের আদর্শটা আল্লাহর রসুলের মতো বানাতে পেরেছি কিনা। সকলে নিজেদের দিকে আমরা তাকাই, তাকিয়ে দেখুন। মুখে হাত দিন, নিজের লিভাসটার দিকে হাত দিন, চুলে হাত দিন, দিয়ে বলুন যে আল্লাহর রসুলের আদর্শ আমার ভিতরে আছে কিনা। হজরত চলে এসছেন, আমাদের মাথার তাজ হজরত মৌলানা জাইনুল আবেদিন সাহেব। একটু তকবীর দেন তো, নারাই তাকবীর, নারাই তাকবীর। মাশাআল্লাহ। হুজুর এক্ষুনি আলোচনা করবেন, আমি আর লম্বা চওড়া করব না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা জয়নুল আবেদিন সাহেব জিন্দাবাদ। মনোহরপুর কালুতলা জলসা কমিটি জিন্দাবাদ।